টানা 2 দিন ধরে পটুয়াখালীর ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র পেট্রোল ও অকটেনের সংকট। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর সরকার ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বুথগুলো রয়েছে পেট্রোল ও অকটেনের, তার সামনে কিন্তু অকটেন শেষ, পেট্রোল শেষ এ ধরনের প্লে কার্ড ঝুলানো রয়েছে। আমরা দেখেছি সেই সকাল থেকে কিন্তু এই পাম্পটিতে আসলে লোকজন ভিড় করছেন তেলের আশায়, কিন্তু কেউই কিন্তু তেল পাচ্ছেন না। আমরা শুধুমাত্র এই পাম্পটি নয়, আমরা ঘুরে দেখেছি পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পার্শ্ববর্তী 5টি ফিলিং স্টেশন আমরা ঘুরে দেখেছি। যেমন পটুয়াখালীর শিয়ালী বাজার সংলগ্ন খন্দকার ফিলিং স্টেশন, পটুয়াখালী টোল প্লাজা সংলগ্ন সরকার ব্রাদার্স ফিলিং স্টেশন এবং পটুয়াখালীর পায়রা ফিলিং স্টেশন, শাখারিয়ার একটি ফিলিং স্টেশন সহ বেশ কয়েকটি ফিলিং স্টেশন আমরা ঘুরে দেখেছি। সকল জায়গায় কিন্তু দেখা গেছে যে পেট্রোল ও অকটেন ফুরিয়ে গেছে। শুধুমাত্র পেট্রোল ও অকটেনই নয়, বরং আমরা কথা বলেছি আজ সকালে এলপিজিরও কিন্তু একটি সংকট দেখা দিয়েছে পটুয়াখালীর এই ফিলিং স্টেশনগুলোতে। আমরা দেখেছি আসলে সাধারণ মানুষ তারা কিন্তু তেলের জন্য বলা যায় এক প্রকার হাহাকার করছেন। আপনারা জানেন যে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক পরিমাণে যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। তারই মাঝে গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এই তেলের সংকট আসলে মানুষের মধ্যে এক প্রকার হতাশা এনে দিয়েছে বলা যায়। এতে বেশি ভোগান্তি রয়েছেন ঢাকা থেকে ঈদে ছুটিতে যারা পটুয়াখালীতে স্বজনদের সাথে ঈদ কাটাতে এসেছিলেন, তারা সেই কর্মস্থলে ফিরছেন অনেকে, কিন্তু এই যখন তারা আবার ঢাকামুখী হচ্ছেন নিজস্ব কর্মস্থলে, তখন কিন্তু তারা তেল পাচ্ছেন না। মোটরসাইকেল নিয়ে তারা ব্যাপক পরিমাণে বিড়ম্বনায় পড়েছেন। আমাদের কথা হয়েছিল এখানকার যারা রেন্টে বিভিন্ন রুটে গাড়ি চালিয়ে থাকেন ভাড়ায়, তাদের সাথে কথা হয়েছিল। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে তারা এই পেট্রোল পাম্পগুলোতে তো তেল পাচ্ছেনই না, আশপাশের যে দোকানগুলোতে তেল বিক্রি হয় সেখানেও তারা গিয়েছেন। বিভিন্ন জায়গায় তাদেরকে সরাসরি বলে দিয়েছেন যে তেল নেই এমনটি, এবং কিছু জায়গায় দেখা গিয়েছে যে উচ্চ মূল্যে তেল বিক্রি করা হচ্ছে এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। আমরা দেখেছি যে তারা বলছেন যে বিভিন্ন জায়গায় স্বজন প্রীতির মাধ্যমে আসলে বিভিন্ন সাধারণ দোকানগুলোতে তেল দেওয়া হচ্ছে। কেউ কেউ তেল পাচ্ছেন, কেউ কেউ তেল পাচ্ছেন না। আমরা একটু একজনের সাথে কথা বলি যে আপনি কোথা থেকে এসেছেন এবং আসলে এখানে তেল পেলেন কিনা। আমি আসছি শেয়াঘাটি থেকে, খালি সেলাই আসছি, তেলের জন্য তেল পাইনি। বিভিন্ন জায়গায় তেলের দাম বেশি নেওয়া হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ ছিল আপনাদের। বাহিরে খুচরা দোকানে 150 টাকা লিটার বেছে, পাম্পে আইলে 116 টাকা লিটার পাওয়া যায়। পাম্পে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখন পাইনি পাম্পে, তো নেই, তৈরি লোক গাইছে, এখন ফেরত যাবো। আমাদের খুচরা যে সমস্ত দোকান, এই সমস্ত দোকানে তেল থাকা অবস্থায় তারা বলতেছে যে তেল নাই। দেখা গেছে সময় সময় পরিচিত মানুষ পাইলে তেল দেয়, কিন্তু আমাদের 120 টাকার তেল এখন 150 টাকা নিতেছে, 200 টাকা পর্যন্ত নিতেছে। তেল নেই। মাঝখানে একবার গাড়ি বন্ধ হয়ে গেছিল, পরে এক জায়গাতে নিয়েছি আর কোথাও তেল পাইনি। কোনো জায়গায় তেল দিতে আসে না, আর দুই একটা দোকানে দিলেও 1 লিটার তেল নিতে আসে 200 টাকা করে। ঠিক আছে, তারপর শুনলাম পাম্পে তেল দেয়, পাম্পে আসলাম, এখন দেখি পাম্পেও তেল নেই। এখন সরকার বলতে আছে তেলের কোনো সংকট নাই, তাহলে তেল গেল কোথায়? তাহলে সরকার কি করতেছে? দেখছিলেন আসলে তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু বলছেন যে যেহেতু সরকার বলছে যে তেলের কোনো সংকট নেই, সেখানে আসলে এই পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না, এ নিয়ে কিন্তু তাদের মধ্যে বলা যায় এক প্রকার হতাশা বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম আসলে বেশ কয়েকটি পেট্রোল পাম্পের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে। আমি যেই পাম্পটিতে এখন দাঁড়িয়ে রয়েছি সরকার ব্রাদার্স ফিলিং স্টেশন, সেখানে আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষ তথা এখানকার ম্যানেজার সজল কুমার পাইন, তার সাথে কথা হয়েছিল। তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে তারা ঈদের পূর্বে যে পরিমাণ তেলের চাহিদা জানিয়েছিলেন, তথা তারা যে ডিপো থেকে তেল নিয়ে আসেন সেখানে যে পরিমাণ তেলের চাহিদা জানিয়েছেন, সেই পরিমাণ তেল কিন্তু তাদেরকে সেই ডিপো থেকে সরবরাহ করা হয়নি। এই কারণেই কিন্তু আসলে তারা এই তেল সাপ্লাই দিতে ব্যাপক পরিমাণে হিমশিম খাচ্ছেন, এমনটি কিন্তু তারা বলছেন। তেলের সমস্যা বলতে আমরা এটাই বলতে চাচ্ছি যে গত 2টা দিন 3টা দিন বন্ধ ছিল ডিপু, তেল আমরা পাই নাই। আবার যে আমরা 3 দিন চলার মতো যে ডিপু থেকে তেল দিবে সেটাও আমাদের দেয় নাই। এই সুবাদেই আমাদের এখন তেলের এই সমস্যাটা করছি। সব পাম্পই তেল নাই, আর আমাদের শুধু ডিজেল আছে, অকটেন পেট্রোল নাই। এই আর হলো আজকেও চাহিদা মতো আমরা পাচ্ছি না। ঠিক আছে, ডিপু লোকে বলতেছে তারও নাকি একটা সীমাবদ্ধতা আছে যে এই সীমায় চলতে হবে, এই জন্য আমরা সেভাবে পাচ্ছি না। এই তো সর্বোপরি এখানকার সাধারণ মানুষের দাবি অতি দ্রুত যাতে এই সংকট নিরসন করে জনসাধারণের ভোগান্তি লাঘব করা হয়। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে
এই যে তেলের সংকট তার সর্বশেষ।